বগুড়া সদরে আছি। এই 3টা বাড়ি গত মঙ্গলবারে পুড়ে গেছে। তো আমি গতকাল একটা লাইভ করছিলাম, লাইভটা ছিল মুনতাজ আলীর। তো লাইভে স্টার দিতেছিল, আমি বলতেছি কি করা যায়, মানবিক কোনো কাজ অনেকদিন করা হয় না। তো এখানে 23,000 স্টার দেওয়া হয়েছে, বাংলা টাকায় 25,000 টাকারও হয়তো উপরে। আমি অলরেডি 25,000 টাকা তুলছি, কিন্তু এখানে আসার পরে টাকা বের করো। এখানে আসার পরে যে সিচুয়েশনটা দেখতেছি, আমার কাছে মনে হইতেছে যে 25,000 টাকা যথেষ্ট না। আমরা এখানে 3টা বাড়ি পুড়ে গেছে, এবং বাংলাদেশে অনেক মানবিক মানুষ আছে, আমাদের প্রবাসী অনেক মানুষ আছে। এই থ্রটস অফ বিলালকে গত 3 মাসে অনলাইন তো এখন ছেড়ে দিছি বলতে গেলে, শুধু ভালোবাসার টানে আপনাদের সাথে আছি। তো এই যে 3 মাসে আমাকে 9,000 মানে 9,000 স্টার, 9 লাখ স্টার দিছে, মানে $9,000, বাংলা টাকায় প্রায় 10 লাখ। তো আমার ক্যারিয়ার শেষ। যদি এই 3টা বাড়ি রেডি করার মতো মানবিক কেউ থাকে যে আমি একটা বাড়ি করে দিব, এই 3টা বাড়ির মধ্যে একটা বাড়ি দায়িত্ব নিতেছি। আমি দৃষ্টি আকর্ষণ করতেছি স্পেশালি। আমি আবার বলে রাখি, যদি এই 3টা বাড়ি করার জন্য আমি কাউকে না পাই, আমি 3টা বাড়ি আমি নিজে করে দিব। বগুড়াবাসীকে আমি কথা দিয়ে গেলাম, 6 লাখ টাকার মতো লাগবে। তো আল্লাহ অনেককে অনেক কিছু দেয়, কিন্তু সুযোগও দেয়। অনেকের ব্যাংকে 6 কোটি টাকাও আছে, আমাদের খুব বেশি নাই, বাট কাউকে না পেলে আমি দিব। স্পেশালি আমি এই ভিডিওর মাধ্যমে, যদি ভিডিও দেখে থাকেন, মার্জানুল মানজুম, পাবনার গর্ব, পাবনার কৃতি সন্তান, দৃষ্টি আকর্ষণ করছি আপুকে। যদি সম্ভব হয়, কিছু মানুষের কাছে আমি চেয়ে নিতেছি, একটা ঘরের দায়িত্ব নিতে পারেন। আমরা 3টা ঘর, যে ঘরের যে কন্ডিশন ছিল একটু দেখেন, 3 সেট বাসা ছিল না? আচ্ছা একটু শুনি আগুনটা কিভাবে ধরলো। আমাদের শোনেন, আমাদের এখানে 2 বেটা বউ ছিল বাড়ি। এক ভাস্তা বউ এখানে পাইস করে ভাত তুলে দিছে, ইউজ কালেকশন ছিল, ওখান থেকে আগুনটা ধরে গেছে। তারপর আগুনটা ধরার পর আগুনটা ফাটতে ফাটে গেছে। 10 মিনিটের মধ্যে পুরো পরিষ্কার, একবার 10 মিনিটের মধ্যে। আমাদের পরনেস এই নঙ্গি আর সার ছাড়া দ্বিতীয় কিচ্ছু নাই। একটু দেখেন, বুঝছেন, কুটো নেই আমাদের। একটু ক্যামেরা, আপনারা যদি আমাদের একটু হেল্প করেন তাহলে আমরা একটু এদিকে আসুন, একটু এদিকে সরি। আমি এই যে সিচুয়েশনটা না, এই সিচুয়েশন, এটা অনেকের বাসা রং করার যে খরচটা, এটা দিয়ে এই 3টা বাড়ি হয়ে যাবে। আমি লজ্জা দিতেছি না, সত্য যেটা বলতেছি। অনেকের বাসার ওই যে যেখানে টাইলস দরকার নাই, ওই টাইলসের খরচ দিয়ে হয়ে যাবে। কিন্তু সবসময় আমরা চাই নিজেরটা সুন্দর করতে, এবং সুন্দর করে আমরা চলে যাব উপরে, না নিচে চলে যাব, তাই না? মাটিতে ঘুমানোর আগে যে মানুষগুলা ঘুমাইতে পারতেছে না, বুঝতেই পারতেছেন, নিশ্চয়ই তারা স্বাবলম্বী হলে, খুব সচ্ছল হলে আজকে আমাদের ভিডিওর সামনে আসতো না। মার্জানুল মানজুম আপু, দৃষ্টি আকর্ষণ করছি,